নমস্কার বন্ধুরা, আমি আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। প্রতিদিনকার মতন আশা করছি তোমাদের আজকের ভিডিও বা ব্লগটাও ভালো লাগবে। প্লিজ স্কিপ করো না, সবাই পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করিনি, আমি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তোমাদের তো দেখালাম নয়নতারা ফুল গাছটা কাটিং করে দেওয়াতে দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর একটা কথা তোমাদের দেখিয়েছিলাম না যে আমি, দেখো তোমাদের সাথে শেয়ার বলেছিলাম যে বন্ধুরা, যে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ডালগুলো লাগিয়েছি। এই তোমাদেরকে বলেছিলাম তো যে বাঁচবে কিনা জানি না, কিন্তু দেখো আমার ড্রাগন গাছের ডালগুলো থেকে নতুন পোট বেরিয়েছে। দেখছো, নতুন পোট বেরিয়েছে, এই ডালটা দিয়ে বেরিয়েছে। আর যার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম সে বলেছিল যে এই ডালগুলো লাগাতে না, এই ডালগুলো ফেলে দিতে, কিন্তু আমি এই ডালটা পুঁতেছিলাম, এই ডালটা থেকেও দেখো দুটো বেরিয়েছে। আর একটা এই যে একটা এখান থেকে বেরাবে মনে হচ্ছে, এই যে দেখছো, এখান থেকে এই যে এখান থেকে বেরাবে। তা ওই পাশের ডালটা থেকে বেরায়নি। তা দেখেছো আমার ড্রাগন গাছটা বেঁচে গেছে। দেখো আমগুলো কতটা বড় বড় হয়ে গেছে। আর আমাদের জানো তো বন্ধুরা, এই আমগুলো এই যেটুখানি হয়েছে আর একটু বড় হবে, হয়তো যেটুখানি হয়েছে এর ডবল হবে, তার বেশি বড় হয় না কিন্তু। আর কিন্তু এই আমগুলো স্বাদ ভালো, তুমি ঘরে রাখলে ল্যাংড়া আমের যেমন একটা গন্ধ বেরায়, এই পাকা আম যদি ঘরে নিয়ে রাখা হয়, মানে যেই ঘরে রাখা হয় সেই ঘরে একটা আমের গন্ধে গন্ধ হয়ে যায়। তাই দেখো এবার ভালোই গাছে আম ধরেছে, কিন্তু দুঃখের বিষয় প্রতিদিনই জানো সকালবেলা উঠে ছেলেকে যখন গেট খুলতে যাই, ওর স্কুলের গাড়ি আসে, তখন দেখি কি প্রতিদিনই উঠোনে না কতগুলো করে আম পড়ে থাকে। আমি সেই আমগুলো না আবার কুড়িয়ে নিয়ে আসি, ভাবি কি 4-5 দিন জমিয়ে একদিন আচার মানে চাটনি করলে দুটো ভাত খাওয়া যাবে। আর তারপরে দেখো রান্নাঘরে এসেছি আর এটা দেখো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এটা বলো তো কি, হ্যাঁ অনেকেই হয়তো ধরেছো, ঠিক চিনেছো, এটা হলো রোজমেরি। হ্যাঁ, বেরি বলছি, রোজমেরি। এটা ওই যে অনেক সময় দেখো আমরা যদি দুব্বো কুচিয়ে দিলে যেমন শুকালে যেমন হয়, ওই ঠিক ওই রকমটা দেখতে। এটা একটা ঘাসের মতনই গাছ হয় এই রোজমেরি গাছটা। এই গাছটার এইগুলোকে শুকিয়ে এটা না খুব ভালো উপকার। এইটা দেখবে তুমি নানা রকম আয়ুর্বেদিক কোম্পানির যারা ইউজ করো, অনেকেই ইউজ করো রোজমেরি ওয়াটার, সেটা যদি চুলের গোড়ায় দেওয়া হয় না স্ক্যাল্পে, তাহলে অনেকটা চুল ওঠা কমে। তাই এটা আমি কিনে আনি না, কিনতে গেলে একটু বেশি দাম নেয়। তা আমি এটা ওখান থেকে নিয়ে, এটা যেমন অল্প জলে হয়তো 1-1.5 চামচ নিয়ে জাল দিয়েছি। আর ওই যে পাতাটা দেখালাম ওটা হলো খুদখুষ্টের পাতা, যেহেতু খুদখুষ্টের পাতাটাও মানে আমাদের চুলের পক্ষে অনেক উপকার, অনেক কাজে দেয় জানো তো। কালো কুচকুচে হয়, চুল ওঠা বন্ধ হয়, যেমন ভৃঙ্গরাজ অয়েল। ভৃঙ্গরাজ মানেই তো, ভৃঙ্গরাজ মানে খুদখুষ্টে পাতার আরেকটা নাম হলো ভৃঙ্গরাজ। এর একটা অয়েল আছে, শ্যাম্পু আছে। যাই হোক, ওটাকে ফুটিয়ে রেখে দিলাম, ঠান্ডা হতে থাকুক জলটা। আর এইবার আমি ঘরগুলো একে ঝাড় দিয়ে নিচ্ছি। তা বন্ধুরা বলো তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা অসুস্থ আছো, আমি আশা করছি, প্রে করছি তোমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তারপরে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই যে নোংরাগুলো নিয়ে যাচ্ছি, ওই সিঁড়ির কোনায় একটা বালতি রাখা আছে, এই নোংরাগুলোকে নিয়ে ওই কোনায় দিয়ে তারপরে ওগুলোর মধ্যে তুলে বালতিটায় রাখি। বালতিটা যখন ভরে যায় তখন নিচে ফেলে আসি। দেখো জলটা আমার ঠান্ডা হয়ে গেছে, তারপরে এরকম একটা বোতলে আমি রেখে দিচ্ছি। আর এই বোতলে করে তোমরাও রেখে দিতে পারবে, ফ্রিজে রেখে দিলে যখন মাখবে তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে চুলের স্ক্যাল্পে ড্রপারে করে, হয়তো বাটিতে ঢেলে ড্রপারে করে ইউজ করতে পারো চুলের গোড়ায়। বা এরকম একটা যদি বোতল কিনে নাও, স্প্রে বোতল, তাহলে এই বোতলগুলোর মধ্যেও ঢেলেও তুমি মানে ইউজ করতে পারবে। আমি দেখেছি আমার কী চুল উঠছিল জানো তো, এই রোজমেরি ওয়াটারটা যখন মাখি তখন চুল ওঠা
অনেকটা কমে যায়, অনেকটা মানে 10 ভাগের হয়তো 1 ভাগ ওঠে, অল্প ওঠে সামান্য, যেটা না উঠলে নয় সেরকম। খুব ভালো উপকার, কিন্তু টাইমের জন্য রোজ দেওয়ার টাইমও পাই না। আর রোজ না দিলেও হয়, তুমি যদি সপ্তাহে 2-3 দিন দাও তাতেই অনেকটা উপকার হয়। আমি সেরকমই দিই, যখন মনে পড়ে তখন দিই। তা কালকে মাথা ঘষবো, তাই ভাবলাম তাহলে আজকে একটু দিয়ে নিই। আর বাজার থেকে আজকে শুক্রবার, শ্বশুর বাজারে গেছিলো, উনি আজকে পনির নিয়ে আসে। তা আমাকে বললো, বৌমা কী নিয়ে আসবো? আমি জানি উনি মাছ আজকে আনবে না, ধরবে না, তাই আমি বললাম তাহলে আমাদের জন্য নিয়ে এসো। পনির না আমার মেয়ে ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে না, আমিও ভালোবাসি না, ওই 1 পিস 2 পিস খেতে হয় তাই। তা সেই পনিরগুলো টুকরো করে নিলাম। আর এই ছেলের জন্য সকালবেলা তো তোমরা তো জানোই, যারা আমার রোজকার ভিডিও দেখো, যে আমার ছেলে ডিমের অমলেট ছাড়া ভাত খাবে না, তাই ওর জন্য একটা ডিমের অমলেট করব বলে পেঁয়াজ আর কুচিয়ে নিয়ে ডিমের অমলেটটা ওই পাশে বসাবো। ওই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেল দিয়ে গরম হয়ে গেছে। এই যে পনির কুচোগুলো গরম তেলে ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে ডিমটা দিয়ে দিলাম, মানে দুটো দিকেই কড়াইটা বসালে কি সুবিধা হয়, একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কাজকর্ম করতেও সুবিধা হয়। কারণ রান্না করেই যদি অর্ধেকের বেশি টাইম চলে যায়, তাহলে অন্য কাজগুলো কি করে করব বলো। আর একা হাতে যেহেতু করতে হয়, সেই জন্য এইভাবেই আমি কাজ করি। তারপরে সেই তেলেই একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলু দিয়ে করব, ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম, বসিয়ে কমিয়ে দিলাম। আর এই দিকে না এই বটবটি আর আলু ভাজা করব, সেটাই এদিকে তেলটা গরম হয়ে গেছে, সেই তেলের মধ্যে বটবটি আর আলুটা দিয়ে দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এসেছি এদিকে ভাজা। আর এইদিকে জানো এইবারের না আমি দেখছি জিরেগুলো দেখো জলে ভিজিয়ে রেখেছি, দেখেছো কেমন কাদাগোলা জল বেরাচ্ছে। এমনি জিরেগুলো হাতে নিয়ে দেখলে পরিষ্কার, তাতে কোনো ধুলো বালি কিছু নেই, কিন্তু জলে ভেজালে ওরকম মাটিগোলা জল বেরায়। আমি বুঝতে পারি না এই ব্যাপারটা কি। তা ওইগুলো তো আর মিক্সিতে দেওয়া যায় না, ওইগুলো এইভাবে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে ওই ছাঁকনি করে ধুয়ে জলটা ফেলে বারবার ধুয়ে ওই মিক্সিতে করে মশলাটা করে নিয়ে আসলাম। এইবার এইটাকে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর এইবার মশলাটা দিয়ে দিলাম। আর এটা তো শুধু জানো তো, এতে পেঁয়াজ রসুন এসব চলে না, আদা জিরে দিয়েই এটা চলে। আর পনির তো নিরামিষই বলতে গেলে, তাই আদা জিরে দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো, আর পনিরের তরকারি বেশি জলও আবার ভাল লাগে না। আর এইদিকে যেটা ভাজা বসিয়েছিলাম সেইটাও ভাজাটাও আস্তে আস্তে হতে থাকছে, আর এইদিকে কষানোর পর জলটাও দিয়ে দিলাম। তা এই কষানো ওই একটু লঙ্কা আছে দেওয়া, তার জন্য হাঁচি পাচ্ছে, ওই ঝাঁজটা জল দিলাম আর ঝাঁজটা নাকে মুখে যাচ্ছে, তাই হাঁচি পেয়ে গেল। তা হয়ে যাবে এক্ষুনি রান্না। দেখো আমার রান্না হয়েও গেছে। আর এই যে পনির আলু দিয়ে এটা করেছি, একটু ঝোল রেখেছি সামান্য, কিন্তু শুকনো শুকনো করলেই ভালো হয় টেস্ট, যেহেতু এটা দিয়ে দুপুরবেলা খাবো তো তার জন্য। আর এইদিকে যে বটবটি আলুটা ভাজা দেখাচ্ছিলাম, সেই বটবটি আলুটাও ভাজা হয়ে গেছে। আর ডাল তো আছেই, ওটা আর দেখালাম না। তো চলো বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো।